একাদশীর গাজরের লাড্ডু দেখেই কি লোভনীয় মনে হচ্ছে না? খেতেও কিন্তু অসাধারণ। একাদশীতে যারা গাজর খান না, তারা কিন্তু এমনি দিনেও একদিন বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। দুর্ধর্ষ খেতে। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখ আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো গাজরের লাড্ডু বা একাদশীর লাড্ডু। এখন গাজর 10 টাকায় পাওয়া যাচ্ছে 1 কিলো। আমিও সেদিন 15 টাকা দিয়ে 1 কিলো নিয়ে এসেছিলাম। তো গাজরগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে। এরকম রাফলি কুচিয়ে নিলেই হবে, এর থেকে মিহি করতে পারলেও হবে, না করলেও সমস্যা নেই। এবার নিয়ে নিয়েছি বেশ খানিকটা ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ আর সানফ্লাওয়ার সিড। এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, তবে খুব বেশি করার দরকার নেই। 1 কিলোতে মোটামুটি 100 গ্রাম মতো ড্রাই ফ্রুট হলেই হবে। আমি সব মিলিয়ে 100 গ্রাম নিয়েছি। এবার ছোট ছোট করে কাজুগুলোকে একটু কুচিয়ে নেব। আর লাগবে বেশ খানিকটা এলাচ। এখানে আমি নিয়েছি ছোট, তাই এই 10-12টা মতো। তো আপনাদের প্রয়োজন মতো একটু গুঁড়িয়ে নেবেন। এবার একটা কড়াই গরম হওয়ার আগে দিয়ে দিয়েছি বেশ খানিকটা বাটার, কারণ বাটার কিন্তু তাড়াতাড়ি জ্বলে যায়। এবার আপনারা বাটার না চাইলে এখানে কিন্তু ইউজ করতে পারেন ঘি ইউজ করলে একটা সুবিধা কি, খুব তাড়াতাড়ি এটা যেমন পুড়ে গেছে লালচে লালচে এরকম হবে না। বাট আমার কাছে ঘি ছিল না বলে আমি আমুলের বাটারটা ইউজ করেছি। তো এখানে বাটার দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি সমস্ত রকমের ফলগুলো। আর এখানে দেখুন কিশমিশগুলো কি সুন্দর গোলদানা হয়ে গেছে, কিশমিশগুলো পুরো আঙুর হয়ে গেছে। আর ওই কড়াইতে আরও একটু বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে দিয়ে রাখা এলাচগুলো। এবার এর মধ্যে পুরো গাজরটা ঢেলে দেব। এখানেই হলো আসল টিপস। এই যে গাজরগুলো দিচ্ছি, গাজরগুলো কিন্তু চিপে নিলে হবে না, যেমন গাজর কোচানো হবে সেরকমই দিয়ে দিতে হবে। এবার কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা বাটার, প্রায় 25 গ্রাম মতো। এই রান্নাতে প্রায় 100 গ্রাম মতো ঘি ইউজ হবে। তো যখন রান্না করবেন খেয়াল রাখবেন যে ঘিয়ের পরিমাণটা যেন বেশি হয়, বা বাটার দিলেও কিন্তু মোটামুটি 100 গ্রামের বেশিই লাগবে বাটার। তো প্রথমে আমি দিয়েছিলাম 50 গ্রাম বাটার, তারপর আরও 25 গ্রাম। আমি কিন্তু আবারও পরে আরও 25 গ্রাম মতো বাটার অ্যাড করেছি। তো এবার দেখুন ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্নাটা করতে বেশ খানিকক্ষণ সময় লাগবে, বেশ বলতে প্রায় 2 ঘন্টা সব মিলিয়ে। কারণ ধিমে আঁচে এটাকে করতে হবে। যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে এই মতো অবস্থায় দিয়ে দেবেন আগের থেকে এনে রাখা আপনার গুঁড়ো দুধ দিয়ে আরও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এটার মধ্যে। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, তবে লিকুইড দুধ দিলে অনেকক্ষণ ধরে জ্বালাতে হতো। তো আমার আর দেরি সহ্য হচ্ছিলো না, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। এবার দিয়ে দেব বেশি নয় 25 গ্রাম চিনি। চিনি খুব বেশি লাগবে না, কারণ এর মধ্যে গুঁড়ো দুধের মধ্যেও চিনি আছে। আর তার সাথে গাজর কিন্তু এখন অনেক মিষ্টি। আর আমি যেহেতু বাটার ইউজ করেছি, বাটারটা সল্টেড বাটার ছিল, তাই আমার এক্সট্রা করে লবণ এখানে অ্যাড করতে হয়নি, না হলে গাজরে কিন্তু একটু লবণ দিতে হয়। খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে যখন বুঝতে হবে উপর থেকে তেল ঝরে যাবে, তেল নয় সরি ঘিটাই উঠে যাবে, তখন এটার মধ্যে অ্যাড করে নেব আগের থেকে যে ভেজে রেখেছিলাম যে ড্রাই ফ্রুটগুলো, সেগুলোকে খুব সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দেব। আবারও নাড়াচাড়া করে নেব বেশ খানিকক্ষণ, মানে প্রায় 3-4 মিনিট মতো। খুব সুন্দর করে এদিক ওদিক করে এটাকে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা আবার ছেড়ে ছেড়ে যাবে। যখন দেখবেন পুরো ঝরঝরা হয়ে গেছে পুরো মিশ্রণটা, তখন এটাকে উনানে বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হতে দিয়ে দিতে হবে, কারণ খুব গরম অবস্থায় এটাকে কিন্তু লাড্ডু পাকানো যাবে না। তো আমি এখানে স্টিলের থালায় নামিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 10 মিনিট মতো। তারপরে অল্প অল্প গরম ছিল, সেই অবস্থায় এটাকে ছোট্ট ছোট্ট পোর্শন নিয়ে টুকরো টুকরো করে এক একটা লাড্ডুর শেপ দিচ্ছিলাম। তো লাড্ডুর শেপ দেওয়া হয়ে গেলে এটাকে ফ্রিজে 8 ঘন্টার জন্য ফ্রিজ করতে হবে, তাহলে এর স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে। যেহেতু বাটার দেওয়া আছে, তো এটা একটু টাইটও হবে। প্রথম অবস্থায় গরমে একটু ঝুরঝুরে হয়ে যায়, সাবধানে করবেন হালকা হাতে। তো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একাদশীতে বানিয়ে দেখতে পারেন। যারা গাজর খান না একাদশীতে, তারা অবশ্যই একাদশী বাদেও বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে এই লাড্ডু। খুবই সুস্বাদু আর ঘরোয়া পদ্ধতিতে বানানো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমাকে ফলো করেননি অবশ্যই ফলো করবেন। আমার বাড়ির তো প্রত্যেকটা মানুষের খুবই ভালো লেগেছে লাড্ডু, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তবে আজ আসি এই পর্যন্তই। ভিডিওটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে, নতুন আরও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের ইন্দুলেখা হাজির হবে। হরে কৃষ্ণ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরি বল।